গাছ থেকে ডাব পড়া হচ্ছে, ডাবের পানি খাওয়া হবে। সবাই মিলে আসছে বেড়াতে, তো এক এক করে সব গাছের ফলেই আমরা খেয়ে দেখব যা খাওয়ার উপযোগী। তো ছড়াটা ধরে সুন্দরভাবে এভাবে নামানো হচ্ছে যেন ডাব ফেটে পানি পড়ে না যায়। একটা ছড়া নামানো হচ্ছে, আরও নামানো হবে। এক ছড়া নামিয়েছে, রশি টেনে আবার উপরে উঠাবে। গাছের উপরে লোকজন আছে, ওই তো গাছে বসে ও ছড়া কাটছে। আবার পরবর্তী আরেকটা ছড়া নামানো হবে। ও ডাব গাছের মাথায় বসে ডাবের সাথে রশি গিট্টু দিচ্ছে, গিট্টু দিয়ে পরে এটা কেটে আস্তে আস্তে নামাবে। দ্বিতীয় ছড়া নামানো হচ্ছে। আরেকবার আসলাম, বাগে পাইনি আর হবনি। দ্বিতীয় ছড়া নেমে আসলো। নিচে থেকে ধরবে আমাদের কায়ুম স্যার, কায়ুম ভাই ধরবে যেন ডাবটা নিচে পড়ে না যায়, ফেটে না যায়। সুন্দর করে নামিয়ে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, ধরে ফেলেছে। রশিটা খুলে দিচ্ছে, আরেকটা ছড়া নামাবে। ছাদে যাওয়ার অনেক টাইম ছিল তাই না 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 ছাদে হ্যাঁ ছাদে রেলিং নাই, এদিকে আসো। ওইটা রে এটা আপনার মা আপনার বুঝা সব বাবা আইসা তো ঘুরতে খান ডাব খাইতে। ডাবের দেশের মানুষ ডাব কাটতে পারে, আমরা তো এভাবে ধরতেই পারি না। অবশ্যই পারবো। সুন্দর করে কেটে ফেলছে। সর্বপ্রথমে কায়ুম ভাইকে দেন, ধরেন। মাশাআল্লাহ, কায়ুম ভাই এক চুমুকে শেষ। এক এক করে সবগুলো কাটা হবে, আর ঠিক এইভাবে কায়ুম স্যারের মতো খাওয়া হবে। এটা আসছে আমার ভাগে। হ্যাঁ, দারুণ মিষ্টি পানি। হ্যাঁ, ডাবের পানি একদম কচি ডাব, ভিতরে সুন্দর নারকেল হয়েছে। এটা কেটে খেতে হবে। এটা ফলানো যাবে না, ওটা আরো বেশি ভালো লাগবে। এটা আবার লাউডা চাপবে। কাটটা দে, এই ওনার হইছে না রে কারে কাটটা দে। ও বাবা, এই জসিম ভাই ওই তো ভাই কাটটা দিয়ে